ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স অরবিট। আজকে আমরা আলোচনা করব ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটি চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল কত হয়। ঠিক আছে, দেখো আমরা জানি যে কোনো কিউ আধান সম্পন্ন কোনো কণা যদি ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে তখন তার উপর ক্রিয়াশীল লরেঞ্জ ফোর্স কত হয়, লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স কত হয়, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। এটা আমরা অলরেডি জানি। এখানে কি দেখানো হয়েছে, এখানে একটা তড়িৎবাহী তার আছে, তড়িৎবাহী তারে আই প্রবাহ মাত্রা যাচ্ছে এইদিকে, এটা প্লাস এটা মাইনাস, এদিক প্রবাহ মাত্রা যাচ্ছে আই প্রবাহ মাত্রা। আমরা ধরে নিয়েছি এখানে একটা ডিএল ক্ষুদ্রাংশ ধরে নিয়েছি, ডিএল ক্ষুদ্রাংশ। যদি মনে করো ডিএল ক্ষুদ্রাংশের মধ্য দিয়ে ডিটি সময়ে, কত সময়ে, ডিটি সময়ে ডিকিউ আধান অতিক্রম করে, ডিকিউ পরিমাণ আধান অতিক্রম করে, তাহলে আমরা কি লিখতে পারি, প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। আবার কণার বেগ কত হবে, ভি ইকুয়ালস টু ডিএল বাই ডিটি। যেহেতু ডিটি সময়ে ডিএল দূরত্ব অতিক্রম করছে এবং ডিকিউ পরিমাণ আধান অতিক্রম করছে, সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি আর ভি ইকুয়ালস টু ডিএল বাই ডিটি। তাহলে এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি থেকে আমরা কি লিখতে পারি, ডিএফ ইকুয়ালস টু ডিকিউ ভি ক্রস বি ইকুয়ালস টু ডিকিউ ডিভি মানে ভি মানে ডিএল বাই ডিটি ক্রস বি, এটা লিখতে পারি। সো ডিকিউ বাই ডিটি ইন্টু ডিএল ক্রস বি, এটা লেখা যায় ইকুয়ালস টু আই ডিএল বি সাইন থিটা, এটা আমরা লিখতে পারি। ডিএফ এর মান কত হলো, আই ডিএল বি সাইন থিটা, ডিএফ ইকুয়ালস টু বিআই ডিএল সাইন থিটা, বা এফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ বিআই ডিএল সাইন থিটা, এই রাশিমালাটা আমরা লিখতে পারি। দেখো যদি মনে করো থিটাটা 90 ডিগ্রি হয়, কিরকম, ধরো এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে বি, এখানে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী তার এরকম করে আছে, আই প্রবাহ মাত্রা যাচ্ছে এবং এর দৈর্ঘ্যটা হচ্ছে কত, এল দৈর্ঘ্য। তাহলে এর কত বল হবে, এফ ইকুয়ালস টু বিআই এল, এটা আমরা পাবো। যেহেতু দেখো থিটাটা কত, এখানে 90 ডিগ্রি, বি এবং ডিএল এর মধ্যবর্তী যে কোণটা বি আর ডিএল, তার মধ্যবর্তী কোণ এখানে 90 ডিগ্রি, থিটাটা 90 ডিগ্রি, এদিকে ডিএল আর এদিকে বি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, সুতরাং এফ ইকুয়ালস টু বিআইএল। আবার যদি এরকম হয় চৌম্বক ক্ষেত্র যেদিকে আছে, এদিকে মনে করো চৌম্বক ক্ষেত্র আছে বি, আবার কোনো একটা তড়িৎবাহী তার আছে এখানে আই এদিকে আছে, তাহলে এদের এখানে ডিএল এবং বি এর মধ্যে কোনটা কত, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। সো এই কন্ডিশনে এফটা কত, 0, এফ ইকুয়ালস টু 0। সুতরাং তড়িৎবাহী তারটি যদি চৌম্বক ক্ষেত্রে অভিলম্বভাবে থাকে তখন আমরা পেলাম এফ ইকুয়ালস টু বিআইএল, আর তড়িৎবাহী তারটি যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে থাকে তখন তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত, 0। দেখো এরপর আমরা পড়বো টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। এবিসিডি আয়তাকার কুণ্ডলী আছে, আয়তাকার কুণ্ডলী এবিসিডি আছে, যেখানে এদিকে আয় প্রবাহ মাত্রা যাচ্ছে এই ডাইরেকশনে, আয় প্রবাহ মাত্রা আসছে। এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে বি চৌম্বক ক্ষেত্র এদিকে, সেই বি চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎবাহী তারকে রাখা আছে, একটি তড়িৎবাহী তোমার লুপকে রাখা আছে। এখানে একটা আয়তাকার লুপ আমরা নিয়েছি, এই আয়তাকার লুপের এবি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু ধরে নিচ্ছি তার দৈর্ঘ্যটা হচ্ছে কত, এল, আর প্রস্থটা এডি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু বি। তাহলে এর ক্ষেত্রফল কত, তারের ক্ষেত্রফল এরিয়াকে যদি এ দিয়ে লিখি, এ ইকুয়ালস টু এল বি, এটা হচ্ছে এর ক্ষেত্রফল। এখন দেখো এ বি বাহুর কথা আমরা আলোচনা করছি, প্রথম পদ এ বি বাহু।
এবি বাহুর দৈর্ঘ্য কত আছে, না এল দৈর্ঘ্য আছে, এল দৈর্ঘ্য। তারে কত প্রবাহ মাত্রা যাচ্ছে, না আই প্রবাহ মাত্রা যাচ্ছে। আমরা জানি যে এল দৈর্ঘ্যের তার আর যদি তার মধ্যে প্রবাহ মাত্রা যায় আই, তখন ক্রিয়াশীল চৌম্বক বল কত হয়, এফ ইকুয়ালস টু বিআইএল। এটি হচ্ছে এফ ইকুয়ালস টু বিআইএল। এই চৌম্বক বলটা কোন দিকে, দেখো ফ্লেমিং এর বাম হস্তের সূত্র লাগাই, দেখো লক্ষ্য করো, এদিকে চৌম্বক ক্ষেত্র, মধ্যমার অভিমুখে তড়িৎ প্রবাহ, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠটা কোন দিকে আছে, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস টু দা বোর্ড, ঠিক আছে। তাহলে বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে, সেই দিকে হচ্ছে তোমার ক্রিয়াশীল চৌম্বক বল এফ। তাহলে এফটাকে আমি জাস্ট এখানে নিচের দিকে মানে এরকম করে এফটা দেখাচ্ছি, এফটা। ঠিক সেই একই সময় সিডি বাহুর কথা আলোচনা করো, সিডি বাহু। তাহলে সিডি বাহুতে কোন দিকে, এদিকে তোমার চৌম্বক ক্ষেত্র আর নিচের দিকে প্রবাহ। দেখো বলটা কোন দিক হচ্ছে, বোর্ডের তলের সঙ্গে লম্ব হয় উপর দিকে, আপওয়ার্ডস, লম্ব হবে উপর দিকে। এটাকে আমরা দেখাচ্ছি, এফটা এরকম ভাবে আছে। আমরা জানি বিপরীতমুখী সমান্তরাল বল কি তৈরি করে, টর্ক তৈরি করে। তাহলে এখানে কি হচ্ছে, এর একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, এই বাহুর উপর নিচের দিকে বল ক্রিয়াশীল হচ্ছে, এই বাহুর উপর দিকে। তাহলে এখানে কোন দিক হবে, না এদিকে একটা এরকম করে একটা ঘূর্ণন প্রবণতার এই ডাইরেকশন, এটা মানে এরকম প্লেনটা আছে তো, এই প্লেনে ঘুরতে থাকবে, এরকম একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, অর্থাৎ একটা টর্কের সৃষ্টি হচ্ছে। তাহলে টর্ক ইকুয়ালস টু কত, যে কোনো একটি বলের মান, যে কোনো একটি বলের মান কত, বিআইএল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। লম্ব দূরত্বটা কত, এডি কিংবা বিসি ইন্টু বি সমান, দেখো বি আই ইন্টু এ। আমরা জানি এল বি সমান এ। ক্ষেত্রফল, টর্কটাকে লেখা হয় কত দিয়ে, টাউ দিয়ে। তাহলে এই কুণ্ডলীটা যদি এন পাকের হয়, এন পাকের কুণ্ডলীর জন্য কত হবে, ফর এন টার্নস টাউ ইকুয়ালস টু এন বি আই এ, এটা হবে। এর ভেক্টর ফর্মটা হয়, ভেক্টর ফর্ম টাউ ইকুয়ালস টু এন আই এ ক্রস বি, আর টাওয়ার মান কত এখানে, টাউ ইকুয়ালস টু এন আই এ বি সাইন থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেলটা কি, তাহলে এখানে এই থিটার কোন অ্যাঙ্গেল, মনে করো এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে এদিকে বি, আর এইটা হচ্ছে আয়তকার কুণ্ডলীর তল এটা। তাহলে তলের অভিমুখ কোন দিকে, সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে তলকে যদি ক্ষেত্র ভেক্টর ধরি, সেই তলের সঙ্গে লম্ব হবে এইদিক হবে। এটা হচ্ছে এ, এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তখন লিখতে পারি টাউ সমান কত, এন আই এ ক্রস বি, ঠিক আছে। তাহলে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ক্রস করলে কোন দিকে ডাইরেকশন হবে, নিচের দিকে। তাহলে এখানে কোন দিকে ডাইরেকশন, টর্কের নিচের দিকে। এটা হচ্ছে টাউ সমান এন আই, যে ক্রস প্রোডাক্ট যেটা আছে দেওয়া আছে, তাহলে এখানে ক্রসের ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে। তাহলে এটা আমরা লিখতে পারি যে এদিকে যদি বি হয় আর এটা যদি তল হয়, তলের অভিমুখ এইদিকে, তাহলে তার মধ্যবর্তী কোণ থিটা হলে টাউ সমান এন আই এ বি সাইন থিটা। এটা হচ্ছে ভেক্টর ফর্ম। এরপর আমরা পড়বো অ্যাকশন অফ কারেন্ট অন কারেন্ট। অ্যাকশন অফ কারেন্ট অন কারেন্ট মানে কি, প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া। কি রকম হয় দেখো, যখন লাইক প্যারালাল থাকে তখন কেমন হয়, আর যখন আনলাইক প্যারালাল থাকে তখন কেমন হয়। লাইক প্যারালাল মানে হচ্ছে দুটো সমমুখী সমান্তরাল প্রবাহ, আর আনলাইক প্যারালাল মানে হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ। এখানে প্রথমে দেখো সমমুখী সমান্তরাল প্রবাহের ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে। এখানে এবি একটা তার, সিডি আর একটা তার। এবি তারের প্রবাহ যাচ্ছে I1, সিডি তারের প্রবাহ যাচ্ছে I2। দুটোর প্রবাহের অভিমুখ কিন্তু একই দিকে। দেখ এবি তারে I1 প্রবাহের জন্য সিডি তারের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিক হবে, নিচের দিকে, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস। আমরা জানি ডান দিকে এটা হচ্ছে, ডান দিকে নিচের দিক হবে। তাহলে সেই চৌম্বক ক্ষেত্র আমি এখানে বি দিয়ে জাস্ট আমি এরকম করে চিত্রটা রেখেছি, ঠিক আছে, যে বিটা হচ্ছে নিচের দিকে। এটা এরকম মানে এইদিকে নয়, এটা হচ্ছে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস। তাহলে এখানে যদি ফ্লেমিং এর বাম হস্তের সূত্র লাগে, দেখো এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, নিচের দিকে। দেখো লক্ষ্য করো, তর্জনী নিচের দিকে আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে, সিডি ওই দিকে উপরের দিকে। তাহলে দেখো আমার বৃদ্ধাঙ্গুষ্ঠটাই ভেতরের দিকে, এটা মধ্যমা উপরের দিকে, তর্জনী নিচের দিকে। তাহলে দেখো এইদিকে হচ্ছে ক্রিয়াশীল চৌম্বক বল, এফটা এইদিক হচ্ছে। ঠিক একই রকম ভাবে সিডি তারের I2 প্রবাহের জন্য এবি তারের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিক হবে, উপরের দিকে, উপরের দিকে চৌম্বক ক্ষেত্র হবে এদিকে। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র উপরের দিকে, এদিকে চৌম্বক ক্ষেত্র, প্রবাহ মাত্রা এইদিকে এবি,
তাহলে দেখো ফোর্সটা ভিতর দিকে হচ্ছে এদিকে। তার মানে কি এক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্র আমি উপর দিকে লিখি এরকম করে, ফোর্সটা হবে কোন দিকে? এদিকে, এদিকে এফ, এদিকে বি। এটা হচ্ছে উপর দিকে বোঝানো হয়েছে আর এটা নিচের দিকে বোঝানো হয়েছে। তার লাইক প্যারাল দেখো পরস্পরের দিকে বলটা একই দিকে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে লাইক প্যারালাল মানে হবে তোমার অ্যাট্রাকশন, আকর্ষণ হবে এদের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা সমমুখী সমান্তরাল প্রবাহ, তাহলে এরা পরস্পর কি করবে? অ্যাট্রাক্ট করবে। ঠিক পরের ঘটনাটা দেখো, আনলাইক প্যারালাল, যদি বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ থাকে, তাহলে এ বি তারের জন্য চৌম্বক ক্ষেত্র নিচের দিকে চৌম্বক ক্ষেত্র, প্রবাহ দেখো এইদিকে আছে, ডি থেকে সি এর দিকে প্রবাহ, তাহলে দেখো বিদ্যাঙ্গুষ্ঠটা বাইরের দিকে হচ্ছে, ফোর্সটা বাইরের দিকে। ঠিক একই রকম যদি সিডি তারের কোন দিকে চৌম্বক ক্ষেত্র, এই প্রবাহ দিকে আছে, তাহলে এই তারটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিক হবে? নিচের দিক হবে। চৌম্বক ক্ষেত্র নিচের দিক হবে, প্রবাহ উপর দিকে, তাহলে দেখো ফোর্সটা কোন দিক হচ্ছে? এই বাইরের দিকে। এখানে ফোর্সটা হবে কোন দিকে? বাইরে। এখানেও চৌম্বক ক্ষেত্র তোমার নিচের দিক পাবে, ফোর্সটা হবে এদিকে ফোর্স। এটা হচ্ছে তোমার বি। তাহলে আনলাইক প্যারালাল কি করছে? বিকর্ষণ, রিপালশন। তাহলে আমরা দেখতে পেলাম কি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে আর বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত, সেই মানটা আমরা বের করব। দেখো এই ছবিটা দিক তাকাও, এবি তারের I1 প্রবাহের জন্য সিডি তারের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত পাবো? B = μ0/4π 2 I1/r, যেহেতু দূরত্বটা আর প্রবাহ মাত্রা এটা আছে I, তাহলে বি তারের এই সিডি তারের একক দৈর্ঘ্যে আমি নিচ্ছি, একক দৈর্ঘ্যে মানে কত? এলটা 1 ধরে নিচ্ছি। ক্রিয়াশীল চুম্বক বল কত? বল F = কত হবে? B I2, এখানে তারের প্রবাহ মাত্রা কত? I2 ইন্টু এলটা কত? 1 নিয়েছি, 1 এখানে। সুতরাং μ0/4π 2 I1 I2/r। এইটি হলো আমার সমমুখী সমান্তরাল বা বিপরীতমুখী সমান্তরাল প্রবাহের ক্ষেত্রে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। F = μ0/4π 2 I1 I2/r। এখান থেকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ডেফিনেশন পাওয়া যায় কি করে? না ধরো I1 সমান I2 সমান আমি 1 ধরে নিলাম, আর R = 1 মিটার, তাহলে F সমান কত পাবো? F = পাবো 4π × 10⁻⁷/4π × 2। 4π কেটে গেলে কত হবে? 2 × 10⁻⁷, F মানে একক হচ্ছে কত? নিউটন। অর্থাৎ দেখো, যদি এখানে দুটি তার, যে দুটি সমমুখী সমান্তরাল বা সমমুখী বা বিপরীতমুখী সমান্তরাল প্রবাহের ক্ষেত্রে যে সমমানের তড়িৎ প্রবাহ চালু থাকলে এবং তার দুটির মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয়, তারা পরস্পরকে যদি 2 × 10⁻⁷ নিউটন বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে, তখন সেই প্রবাহের মানগুলো কত? 1 অ্যাম্পিয়ার। তখন সেই প্রবাহের মানগুলো কত পাবো আমরা? 1 অ্যাম্পিয়ার। এটা হলো তোমার কি এখান থেকে 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।